কাঁকড়া ধরেছি, এদের কিন্তু হেভি এনার্জি, ভালো করে না ধরলে কিন্তু আঙুল পুরো কেটে দেবে। কেমন দেখো আমার পিছনে সে মিনি গোয়া, আর পুরো সব কালারিং পর্দা নিয়ে। যত রকমের মদ, যত রকমের ড্রিঙ্ক সব কিছু পাওয়া যায়, আর হুক্কা বলো, তারপর বিভিন্ন রকমের মাছ বলো। তো যদি তোমরা বন্ধুদের নিয়ে 3 পিস 200, এটা 8 পিস 200। আচ্ছা, এইগুলো পমপ্লেট জোড়া 250, ইলিশ 300। যেমন দীঘার ওই পাশে মোহনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এটা হলো তোমার উড়িষ্যার মোহনা। 100 টাকা, এত বড় একটা টুপি এখানে 100 টাকাতে কিনতে পারবে তোমরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রকিং রেপ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি আছি দীঘায়। তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি নিউ দীঘায় এসেছি আর রুম ট্যুরটাও দিয়েছি। তো আমি আজ যাবো দীঘায় উদয়পুরে, যেটাকে আমরা বাংলা গোয়া বলে পরিচিত। তো আমি আজ যাচ্ছি দীঘা উদয়পুরে, আর তোমাদের আমি দেখাবো যে উদয়পুরে কী কী দেখার মতো আছে, আর এবং ওখানে যে খাবারগুলো আছে সেগুলোর প্রাইস কেমন। তো এ টু জেড সম্পূর্ণ ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, তো সম্পূর্ণ দেখো। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থাকো। তো লেটস গো, শুরু করা যাক। তো আমি এখন বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার জন্য, আর সামনে রয়েছে অটো স্ট্যান্ড। তো অটোতে যদি রিজার্ভ করে যাওয়া হয় তাহলে ওরা হয়তো ভাড়া বেশি চাইবে, তো যদি শেয়ারে যাওয়া হয় তাহলে কম চাইবে ভাড়া। তো গিয়ে দেখি সামনে কয় টাকা কী ভাড়া বলে, তারপর তোমাদের জানাচ্ছি। আর নিউ দীঘা থেকে এখান থেকে অটো পাওয়া যায় উদয়পুরে যাওয়ার জন্য, আর উদয়পুরে যেতে হবে এই রাস্তায়। দাদা, উদয়পুর যাবেন? কত করে ভাড়া, কত করে? 1000, 5000 আমাদের রিজার্ভের ভাড়া 100 টাকা। আচ্ছা, আর কত সময় লাগে এখান থেকে যেতে? আপনার 15 মিনিট মতো লাগে। ও আচ্ছা, ঠিক আছে। যদি একজনও যায় তাও 100, আর যদি পুরো টোটো ভরে যায় 5 জন যায় তাও 100 টাকা। আর এখান থেকে যেতে 10-15 মিনিটের মতো লাগে, দাদা যেটা বললো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পার্কের উড়িষ্যা বর্ডারের পাশে, আর এটা হলো সেই গ্যারেজ। এখানে উদয়পুর বিচে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতে পারবে, আর সামনে ওদিকেও বিশাল বড় গ্যারেজ রয়েছে। তো গাড়ি রাখার জন্য কারো কোনো অসুবিধা হবে না। আর এখানে কিন্তু বিভিন্ন রকম দোকানও রয়েছে। তো তোমরা আসলে এখান থেকে সানগ্লাস, চশমা, টুপি এই সব কিছু কিনতে পারবে এখান থেকে। ওই টুপিগুলো কেমন দাম আছে? বড়গুলো 100 টাকা, আর এইগুলো ছোটগুলো 80 টাকা। আচ্ছা, আর সানগ্লাসের কেমন দাম? সানগ্লাস 100 আছে, 80 আছে, 150 আছে। আচ্ছা, বিভিন্ন রকমের প্রাইস আছে। দেখো এই টুপিগুলো মাত্র 100 টাকা, এত বড় একটা টুপি এখানে 100 টাকাতে কিনতে পারবে তোমরা। আর এখানে ছেলেদের টুপিও রয়েছে, আর এইগুলো রয়েছে। তো দামও খুব কম উদয়পুর। আর এখানে টি শার্টও রয়েছে। তো তোমরা যদি বেঁচে আসতে চাও এইরকম টি শার্ট এখান থেকে নিতে পারো, টি শার্ট, শর্ট প্যান্ট। তো আমি এখন চলে যাচ্ছি মিনি গোয়াতে, এটাকে বাংলার গোয়া বলা হয়। আর দেখো আমার পিছনে সে মিনি গোয়া, আর পুরো সব কালারিং পর্দা নিয়ে সেই লাগছে দেখতে। চলো নিচের দিকে যাওয়া যাক, তারপর পুরো ডিটেলসে তোমাদের বলছি। যাও একবার ঘুরে আসি বলে। এখানে দেখো ঘোরাও রাইড হচ্ছে। দাদা, ঘোরা কত করে, প্রাইস কত? 100 টাকা ঘুরবে, 300 মিটার আপ ডাউন আছে দাদা। আচ্ছা, দিদি ভাইকে নিয়ে ঘুরবেন, দুজন 150 টাকা। দুজন 100 টাকা হবে না? না দাদা ভাই, আমাদের ইউনিয়ন চার্জ। যদি দুজন 100 টাকা হয় তাহলে ভালো। দাদা আমাদের কেউ নেবে না, দুজন 200 আপনাকে 150 টাকা বলে। আচ্ছা, ঠিক আছে তাহলে ঘুরে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা যে মাছগুলো, এইগুলো কিন্তু এখানে রান্না করে পুরো তোমরা এই সামনে খেতে পারবে। দাদা, কেমন দাম আছে এই চিংড়ি মাছ? কয় টাকা কয়টা? এটা তোমার 7 পিস থাকবে 200 টাকা। হ্যাঁ, আর এই কাঁকড়াগুলো? এটা তোমার 8 পিস থাকবে 200 টাকা।
ये 100 টাকা করে পিস, ये 150, ये আছে 200, কমপ্লিট 100 টাকা পিস, লটে মাছ 7 পিস 200, আমুদি 50 পিস 200, আর অক্টোপাস আছে 250 টাকা। ঠিক আছে। আর এইখানে দেখো সবাই, মানে এখানে সবাই মদ বিয়ার হুক্কা সব কিছু পাওয়া যাবে। আর এখানে ডিজেও রয়েছে, সবাই গান চালিয়ে মজাও করবে। আর সামনে রয়েছে এখানে হুক্কা। অক্টোপাস খাও, অক্টোপাস, অক্টোপাস, লটে মাছ। এগুলো দাম কেমন আছে? কোনটা কেমন দাম কি মাছ আছে? খাবে? কাঁকড়া মাছ। কাঁকড়া খাও 3 পিস 200, এটা 8 পিস 200। আচ্ছা, আর এইগুলো? পমপ্লেট, পমপ্লেট জোড়া 250, ইলিশ 300, ভোলা 500, পটল মাছ 100, চিংড়ি 10 পিস 200, আর আমুদি আছে 40 পিস 200, আর লটে আছে 6 পিস 200। আর এখানেও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে। আর বাচ্চাদের গাড়ি চলার জায়গা রয়েছে, এখানে গাড়ি রয়েছে এখানে। আর এখানে বোট রয়েছে। আর ঢেউটা দেখো এখানে কত সুন্দর। এখানে অনেকে স্নান করছে সামনে। তো ভাইরে ভাই, এখানে এসে তো আমার মাথা ঘুরে গেছে। মানে যত রকমের মদ, যত রকমের ড্রিঙ্ক সব কিছু পাওয়া যায়। আর হুক্কা বলো, তারপর বিভিন্ন রকমের মাছ বলো। তো যদি তোমরা বন্ধুদের নিয়ে আসো তাহলে এখানে মজা করতে পারবে। ফ্যামিলির সাথে আসলে বা অন্য কাউকে নিয়ে আসলে এখানে মজা করতে পারবে না, একমাত্র বন্ধুদের সাথে এসে মজা করতে পারবে তোমরা। ভরপুর মজা। আর পিছনে দেখতে পাচ্ছ যে কত দোকান, চারিপাশে দোকান আর দোকান। আর এখানে বিভিন্ন রকম বাইক রয়েছে। এই বাইকগুলো তোমরা রেট নিতে পারবে 200 টাকা বা 300 টাকায়। তোমাদের ওই লাল কাঁকড়ায় পর্যন্ত 4 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবে। লাল কাঁকড়া ব্রিজ বা মিলন সঙ্গম সেগুলো দেখাতে পারবে। তোমাদের সঙ্গে কেউ একজন যাবে, সে তোমাদের ভিডিও করে দেবে। তো খুবই ভালো একটা সিস্টেম এখানে। আর পিছনে এখনও কিন্তু নতুন নতুন দোকান এখানে চালু হবে। তো ওই পাশে তো প্রচুর দোকান রয়েছে, আর এই পাশে প্রচুর দোকান এখন শুরু হয়েছে। তো গোয়া মানে পুরো গোয়ার ভাইবটাই পাবে, যে নিচের জল, উপরে বসে তোমরা বিয়ার খাবে, মদ খাবে, চেয়ারে বসে, সেই লেভেলের এনজয়। তো সামনে আমরা গোলার দোকান দেখতে পাচ্ছি। দাদা, গোলা কত করে? 30 টাকা। ও, যে কোনো ফ্লেভার একই রেট? মিক্স করেও খেতে পারো, যে কোনো একটা খেতে পারো। আচ্ছা ঠিক আছে, দুটো দাও। ওটা দুটো। দেখো উদয়পুর বেঁচে আছে, সবাই বিয়ার খায়, কাঁকড়া খায়, মাছ খায়, আর আমি গোলা খাচ্ছি। আমার মতো ভদ্রস্থল নেই উদয়পুর বিচে। তো এদিকেও অনেক দোকান রয়েছে। তো তোমরা দেখেও ড্রিঙ্ক না করো, আর কেউ যদি মাছ না খাও তাহলে এখানে এসো না, কেননা এখানে সব ড্রিঙ্কের জন্যই বেস্ট। আর আমার তো নাচ করতে ইচ্ছে করছে, বাট আমি এসব খাই না, তার জন্য আমার আশা ফালতু। আমি তোমাদের ভিডিও বানানোর জন্য এসেছি, তোমাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, এখানে বাইক ভাড়া নিলাম 300 টাকা করে। তো বাইক নিয়ে লাল কাঁকড়ার বিচে আমরা যাব। তো আমাদের সঙ্গে একজন গাইড যাবে, সেও বলছে আমাদের ভিডিও করে দেবে। আর এটা নিলাম। তো জানি না কত সময় থাকবো আর কী দেখতে পারবো, বাট শখ হয়েছে এসছি যখন, তাহলে 300 টাকা খরচাই করি। তো যাই, তোমাদের সামনের দিকে দেখাচ্ছি যে কী দেখার আছে।
যেমন দীঘার ওই পাশে মোহনা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আর এটা হলো তোমার উড়িষ্যার মোহনা। আর আমি এখানে এসেছি বাইকে ভাড়া করে 300 টাকা দিয়ে। তো 300 টাকা আমার উসুল, কেননা জায়গাটা খুবই সুন্দর। আর এখানে লাল কাঁকড়াও আছে, আমি তোমাদের দেখাবো। লাল কাঁকড়া দৌড়াচ্ছিল, আর দেখো ঢেউটা কত সুন্দর। আর এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য মানে বেস্ট জায়গা, কেননা ফাঁকা চারিদিকে সেরকম লোকজন নেই, তো পারফেক্ট জায়গা। অনেকে এখানে এসে দেখলাম যে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে, তো খুবই ভালো জায়গা। এটা উদয়পুরে তালসারি মোহনার বীচ, সুবর্ণরেখার মাঠ। এটা সুবর্ণরেখার নদীটা, এটা এই নদী সাগরে মিলন হচ্ছে। এই সামনে দেখুন লাস্টে ঢেউটা মিলছে না, হ্যাঁ এটা নদী সাগরে মিলন। এই নদীটা বিহার থেকে হয়ে আসছে, সেটা মিলন হচ্ছে। এইটা লাস্টে ঢেউ সাদা। আচ্ছা, এটা হলো পিছনে হলো বিহার আর ওয়েস্ট বেঙ্গলের নদীর যে মিলন স্থান, এটা সুবর্ণরেখার নদী। হ্যাঁ সুবর্ণরেখার নদীর মিলন স্থান। আর এই দাদাদের বাইক নিয়ে এসেছি আমরা 300 টাকা ভাড়া। তো দাদারা খুবই ভালো, আমাদের অনেক ফটো তুলে দিয়েছে, অনেক ভিডিও তুলে দিয়েছে। তো আইল্যান্ডও আছে, তোমরা যদি কেউ তালসারি যেতে হবে তোমাকে, তালসারিতে বোট করে আইল্যান্ডে যেতে। আচ্ছা আচ্ছা, ওই পাশে এই যে আইল্যান্ডটা দেখছো, জঙ্গল, এই সামনে বালু আছে, এই একটু জঙ্গল দেখা যাচ্ছে। আর আমি এখন আছি লাল কাঁকড়া বিচে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া, যেখানে দেখি সেদিকে কাঁকড়া। দেখো কত কাঁকড়া এদিকে। যখনই আসি তখনই গর্তে ঢুকে যায়। এই ছোট ছোট গর্ত এদের। দেখো বন্ধুরা এখানে কত কাঁকড়া। সব গর্তের সামনে থাকে, যখনই কেউ আসে তখনই গর্তে ঢুকে যায়। আর এই পুরো জায়গাটা ধরে সব জায়গায় লাল কাঁকড়া। আর এই যে আমি লাল কাঁকড়া ধরেছি, এদের কিন্তু হেভি এনার্জি, ভালো করে না ধরলে কিন্তু আঙুল পুরো কেটে দেবে কামড় মেরে। সেখানে সেটা কামড়াবে। এটা কিন্তু প্রচুর বেলেটের মতো ধার, আর প্রচুর আল রয়েছে এখানে। এগুলো কি খায়? না না, খাওয়া হয় না। এর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দেখতে সুন্দর লাগে, মানে তাই দেখি এদিকে যত দেখবে ততই সব জায়গায় লাল কাঁকড়া ভর্তি এখানে। আর প্রচুর পরিমাণ দৌড়ায়, অনেক কষ্ট করে ধরেছে এটা। তো একে আমি ছেড়ে দিচ্ছি, অনেক কষ্ট দিয়েছি, সরি ভাই। এই দেখো দৌড় মারবে সারা সঙ্গে সঙ্গে। এই গর্তের এখানে থাকবো। ঠিক আছে, তোমরা সবাই এখানে আসো, এনজয় করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যারা দেখছো, নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও। যদি ভিডিও ভালো না হয় তাও জানিও, আমি নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।